আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন ব্যক্তির দোয়া কেতেও রদ করানো হয়, অর্থাৎ রিজেক্ট করানো হয়, দোয়া কবুল হয়ই। এটু মই কোৱা কথা নহয়, তা হাদিস আছে যেটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তেখেতে কইছে, প্রথম ব্যক্তি হইছে আল ইমামুল আদিল, সেইজন ন্যায়পরায়ণ ৰজা, যিজনৰ ৰাজত্বত তেওঁৰ এক্টিভিটিছত সদায় সততা থাকে, আদাল থাকে, ইনসাফ থাকে। তেওঁ যদি কেতিয়াবা কাৰো হকত বা কাৰো বিপক্ষে যদি দোয়া কৰে, তেওঁৰ দোয়া নিশ্চয় কবুল হয়। দ্বিতীয় আস-সাইম হাত্তা ইফতির, রোজাদারের দোয়া যেতিয়ালৈকে তেওঁ ইফতার করে। আর তৃতীয় হচ্ছে দাওয়াতুল মজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া, যাক জুলুম করা হয়েছে। জুলুম করা ব্যক্তি মুসলিম হোক, নন মুসলিম হোক, সৰু হোক, ডাঙৰ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যি সম্প্রদায়ের হোক, যদি তার উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, লাঞ্ছিত বঞ্চিত করা হয়, আর সি যদি আল্লাহর ওচৰত দোয়া করে, বদদোয়া করে, জালিমৰ ওপৰত অত্যাচার করা ব্যক্তির ওপৰত তার প্রভাব নিশ্চয় পৰিব, অভিশাপ নিশ্চয় পৰিব।